তুমি তো চাকরি খুঁজছো এখন, এবং এই চাকরি খুঁজতে যে তোমাকে আসলে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? জি, আসলে এটা তো বলে শেষ করা যাবে না। তো সর্বপ্রথম একটা কথা বলে রাখি যে আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ হচ্ছে না। আপনি জানেন যে প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 প্রণয়ন করা হয়েছে। এটা কিন্তু যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। কেন হচ্ছে না, মানে কী জন্য আমি বললাম, এখন বলি। সেটা হচ্ছে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের আপনার শ্রুতি লেখক মনোনয়ন করার জন্য এটা কিন্তু একটা নীতিমালা আছে চাকরির ক্ষেত্রে। বর্তমানে একটা হয়েছে, ইতিপূর্বে একটা ছিল। তো আমি প্রথম হচ্ছে যে প্রতিবন্ধকতার শিকারটা হয় চাকরির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অ্যাপ্লাই করি। তো তখন আমি শ্রুতি লেখকের জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাই। ক্লাস 10-এর যার রোল 1 তাকে আমি নেই। এখন স্বাভাবিকত ওখানে বলা আছে যে ভালো স্টুডেন্ট কিন্তু আপনাকে নিতে হবে, এবং যে ক্রাইটেরিয়া আছে সেটাই মেনটেন করে আমি নিয়েছি। কিন্তু দেখেন, শুধুমাত্র রোল নাম্বার 1 হওয়ার কারণে আমাকে কিন্তু জেলা প্রশাসক ওই শ্রুতি লেখকটা আমাকে দেয় নাই। কারণ উনি বলতেছে যে তো একজন 10ম শ্রেণীর স্টুডেন্ট তো অনেক কিছুই পারে, আমার ছেলে মেয়েও তো অনেক কিছুই পারে, কিন্তু তুমি তাহলে এরকম স্টুডেন্ট কেন নিচ্ছ? তো আমি বললাম, স্যার আমার নিয়ম হচ্ছে 10ম শ্রেণী, এখন রোল 1 নিব না 10 নিব সেটা কিন্তু কোনো বিষয় না। তো আমার কিন্তু এটা কিন্তু আমি নিতে পারি, কিন্তু তারপরেও কিন্তু আমাকে দেওয়া হয় নাই। না দেওয়ার কারণে হচ্ছে আমার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, এবং কি পরীক্ষায় আমি অকৃতকার্য হই। তো এরকম হয়েছিল। তারপরে হচ্ছে আপনার 2023 সালে আবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একটা আইন প্রণীত হয় শ্রুতি লেখকের জন্য। কিন্তু ওইটাও আসলে আপনার ভুলে ভরা। যেমন আপনাকে এমন শ্রুতি লেখক দেওয়া হয়, কারণ শ্রুতি লেখকের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার স্পষ্ট বাচন ভঙ্গি এবং বানান যেন শুদ্ধভাবে পড়তে পারে। কিন্তু আমাদেরকে যে শ্রুতি লেখকগুলো দেওয়া হয়, আপনার রবার স্কাউটের যে ছেলে মেয়েগুলো থাকে, আপনার পরীক্ষার হলে তারা আমাদেরকে ইংলিশ ভালোভাবে পড়ে শোনাতে পারে না। গণিতের যে সিম্বলগুলো আছে এবং কি বিভিন্ন চিহ্ন আছে, এগুলো আমাদেরকে ভালোভাবে শোনাতে পারে না। এক্ষেত্রে হয় কি, আমরা ভালোভাবে পরীক্ষার অ্যান্সার করতে পারি না। তো আপনাকে একটা কথা বলে রাখি যে এই চাকরিগুলোর জন্য আমি কিন্তু বিসিএসে 3বার অ্যাপ্লাই করেছি, কিন্তু ভালো শ্রুতি লেখক না পাওয়ার কারণে কিন্তু আমি আসলে ভালো কোনো ফলাফল করতে পারি নাই। এছাড়া প্রাইমারিতে আরও 2বার করছি, কিছুই করতে পারি নাই। আমরা কিন্তু 2018 সালে আন্দোলন করেছি। এরপর 2022 সালে হচ্ছে আমরা আবার, তখনও কিন্তু আমাদেরকে পুলিশ দিয়ে আমাদের গায়ে কিন্তু হাত তোলা হয়েছে। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বা প্রতিবন্ধী মানুষের গায়ে রাষ্ট্রে আমরা আসলে কোনো সম্মান আমরা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে পাই নাই। এরপরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা 1টি মাস রাজু ভাস্কর্যে আমরা দিনরাত লাগাতার আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করছি, কিন্তু রাষ্ট্রের কোনো গণ্যমান্য ব্যক্তি আমাদের দিকে মুখ তুলে তাকায় নেই। এখনও আমাদের সেই অবস্থায় চলছে। আর মানে এখন তো পড়াশোনা শেষ, যখন পড়াশোনা ছিল তখন তো খুব ভালো অবস্থানে ছিলাম মোটামুটি, কারণ হলে ছিলাম তখন, বিভিন্ন স্কলারশিপ পাইতাম। ঢাকা শহরে থাকাটা তখন একটু চ্যালেঞ্জেস ছিল না, কিন্তু এখন যে একটা অবস্থা, আমি কালকে ঢাকা শহর থাকতে পারবো কি না এটা কিন্তু আমি জানি না।